এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকে, তার সাথে কথা বলতে চায়, কিন্তু সেই ছেলেটি কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না কোনো বেগানা নারীর সাথে কথা বলতে। হয়তো এরকম অ্যাভয়েড এবং মেয়েদের দিকে তাকানোর অনীহা দেখে সেই মেয়েটি ছেলেটির প্রতি আরো ক্ষিপ্ত হয়ে উঠল। একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকলো, কিন্তু ছেলেটি রাজি হলো না। কিছুদিন পর মেয়েটি একটা কৌশল অবলম্বন করলো। মেয়েটা তাদের বাড়ির এক দাসীকে শিখিয়ে দিল যে ওই ছেলেটাকে বলবে এই বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা খুবই কান্নাকাটি করতেছে, আপনি একটু এসে বাচ্চাটাকে সূরা কালাম পাঠ করে জারফু দিয়ে যান। দাসীটা ওই মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর সেই দুষ্ট মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমের ভিতরে বন্দি করলো। ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইলো। প্রিয় ভাই, এই জায়গায় যদি আপনি আমি হতাম, হয়তো আমাদের ইমানটাকেই ধরে রাখা অসম্ভব হয়ে যেত। কিন্তু সেই ছেলেটি চাইলো না কোনো অবৈধ কিছু করতে। ছেলেটি পড়ে গেল মহা বিপদে। ছেলেটি বুদ্ধি করে বলল, আমার একটু টয়লেটে যেতে হবে। মেয়েটি বলল, যাও, তবে দ্রুত ফিরে আসবে। ছেলেটি বাধ্য হয়ে টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল, যাতে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে প্রবেশ করলো। উস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে? ছেলেটা ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো, হয়তো আমার গায়ে কোথাও ময়লা লেগে আছে, অথবা ভালো করে ধোয়া হয়নি, সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে। সে মনে করলো ক্লাসের মধ্যে উস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলতেছে। ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় উস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন। আশ্চর্যের বিষয় হলো, কারো কাছেই এই সুগন্ধ পাওয়া যাচ্ছে না। অতঃপর উস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। উস্তাদ ছেলেটাকে ডাকলেন। ছেলেটা কাছে আসার সাথে সাথেই উস্তাদ খেয়াল করে দেখেন এই ছেলেটার কাছ থেকেই এত সুগন্ধ বের হচ্ছে। উস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন, তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছো, কিন্তু আমাদেরকে কেন বলছো না? বলো এই সুগন্ধ কোথায় পেয়েছো? ছেলেটা তখন ভয় পেয়ে কাঁদতে আরম্ভ করলো। উস্তাদ আরো বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন, কাঁদতেছো কেন? তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা উস্তাদকে খুলে বললেন। সব কিছু শুনে উস্তাদ নিজেও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন, তোমরা যদি কেউ একজন জান্নাতে পুরুষ দেখতে চাও, তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে আমার এই ছাত্রটিকে দেখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় ভাই, এই ছাত্রটি কোনো সাধারণ ছাত্র নয়, তিনি হলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি।